আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এখন আপনাদের সাথে মুসলিম ফারাইজের গুরুত্বপূর্ণ প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা জানব দূরবর্তী বঞ্চিত, অর্থাৎ মৃত ব্যক্তির নিকটবর্তী ওয়ারিশের কারণে দূরবর্তী ওয়ারিশগণ বঞ্চিত হবেন। যেমন পিতা জীবিত থাকলে দাদা বঞ্চিত হবেন। 2 নম্বরে আসি মৃত্যুকালে যার দ্বারা সম্পর্কযুক্ত, অর্থাৎ মৃত্যুকালে যার দ্বারা সম্পর্কযুক্ত সেই ব্যক্তি জীবিত থাকলে তাহলে তার পরবর্তী সম্পর্কযুক্ত ব্যক্তি বঞ্চিত হবেন। যেমন ভাই জীবিত থাকলে ভাইয়ের ছেলেরা কোনো সম্পত্তি পাবে না। 3 নম্বর আসি পুত্র ও কন্যার অংশ। মৃত ব্যক্তির পুত্র ও কন্যা 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। 4 নম্বরে আসি বন্ধুরা, মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এভাবে যত নিচের পুত্র সন্তান না থাকলে মৃত ব্যক্তির মাতা জীবিত থাকলে মাতা 1/6 স্ত্রী জীবিত থাকলে স্ত্রী 1/8, এবং মৃত ব্যক্তির একমাত্র কন্যা থাকলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক, এবং একাধিক কন্যা থাকলে 2/3 সম্পত্তি পাবে, এবং বাকি সম্পত্তি পিতা জীবিত থাকলে পিতা পাবে, অথবা পিতা জীবিত না থাকলে মৃত ব্যক্তির ভাই ও বোন 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। 5 নম্বরে আসি বন্ধুরা, মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এভাবে যত নিচের পুত্র সন্তান অথবা পিতা জীবিত থাকিলে মৃত ব্যক্তির ভাই ও বোন কোনো সম্পত্তি পাবে না। তারপর আসি 6 নম্বরে বন্ধুরা, দূরবর্তী আত্মীয় স্বজন। মৃত ব্যক্তির পিতা, মাতা, পুত্র, কন্যা অথবা ভাই বোন থাকলে দূরবর্তী আত্মীয় স্বজন কোনো সম্পত্তি পাবে না। তারপর বন্ধুরা 7 নম্বরে আসি মৃত ব্যক্তির নিঃসন্তান হলে। মৃত ব্যক্তি নিঃসন্তান হলে পিতা 2/3 পাবে এবং মাতা 1/3 সম্পত্তি পাবে। তারপর আসি বন্ধুরা এই 8 নম্বরে মৃত ব্যক্তির ভাই ও বোনের অংশ। পিতা অথবা পুত্র সন্তান না থাকলে মৃত ব্যক্তির ভাই ও বোন 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। তারপর আসি আমরা 9 নম্বরে নিঃসন্তান বোনের সম্পত্তি। পিতা ও দাদা জীবিত না থাকিলে নিঃসন্তান বোনের সম্পত্তি ভাই ও বোন 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। তারপর বন্ধুরা 10 নম্বরে লিঙ্গ নির্ধারণের সমস্যা রয়েছে, এমন সম্পত্তি কিভাবে ফারাইজ করবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক হিজড়া সন্তান জন্ম হয়। এই সন্তানগুলোকে লিঙ্গ নির্ধারণের সমস্যা রয়েছে, যাকে এই হিজড়াগুলোকে মেয়ে বলে গণ্য করে ফারাইজটি সম্পূর্ণ করতে হবে। তারপর বন্ধুরা আমরা আসি এই গর্ভের সন্তান। গর্ভের সন্তান জীবিত এবং গর্ভের সন্তানকে পুত্র সন্তান হিসেবে গণ্য করে ফারাইজ করতে হবে। তবে এখানে কন্ডিশন রয়েছে যে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ফারাইজ না করাই উত্তম ও গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ফারাইজ করাই ভালো। তারপর আমরা আসি 12 নম্বরে ব্যক্তির পূর্বে সন্তান মারা গেলে মৃত সন্তানের সন্তান। বন্ধুরা, এই ফারাইজটি অতি গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই ফারাইজটি দেখতে পাই যে ব্যক্তির পূর্বে সন্তান মারা গেলে তার মৃত সন্তানের সন্তানরা কিভাবে সম্পত্তি পায়। যে বন্ধুরা, এই 12 নম্বর যে ফারাইজটা আমরা দেখব, এই ফারাইজে মুসলিম হানাফি ফিকা বা মুসলিম কোরআনিক আইনে তা এই মৃত সন্তানরা কোনো সম্পত্তি পায় না, কিন্তু 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশের বলে এই মৃত সন্তানরা ওই পরিমাণ সম্পত্তি পায় যতটুকু তাদের পিতা জীবিত থাকলে সম্পত্তি পেত। তারপর বন্ধুরা আমরা 13 নম্বর আসি যে সহোদর ও বৈমাত্রীয় ভাইয়ের মধ্যে পার্থক্য। সহোদর ও বৈমাত্রীয় ভাইয়ের মধ্যে পার্থক্য হলো যে বৈমাত্রীয় ভাইয়ের আগে সহোদর ভাই ওয়ারিশ হবে। তারপরে 14 নম্বরে যেটা হলো বৈমাত্রীয় ভাই বোন। মৃত ব্যক্তির পুত্র, পৌত্র বা তার পৌত্র অথবা পিতা অথবা দাদা জীবিত না থাকিলে মৃত ব্যক্তির বৈমাত্রীয় ভাই বোন 2:1 অনুপাতে সম্পত্তি পাবে। তো বন্ধুরা, এই 15 নম্বর ফারাইজটা দেখুন, যার সম্পত্তি পাবে তাকে হত্যা করলে ওই হত্যাকারী অর্থাৎ খুনি ব্যক্তি সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বঞ্চিত হবে, অথবা কোনো ফারাইজে যদি কোনো ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করে, ভিন্ন ধর্ম গ্রহণ করে, তাহলে সেই ফারাইজ থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে। তারপর 16 নম্বরে যেটা হলো দাদি ও নানি। বন্ধুরা, এই ফারাইজটাও অতি গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এটা দেখা যায়, কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই এই দাদি নানিকে বঞ্চিত করি। পিতা ও মাতা না থাকিলে দাদি নানি 1/6 সম্পত্তি পায়, তারা দুজনে মিলে। কিন্তু বন্ধুরা, এখানে কন্ডিশন রয়েছে, যদি পিতা জীবিত থাকে তাহলে দাদি সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এবং মাতা জীবিত থাকিলে
যদি মৃত ব্যক্তির মাতা জীবিত আছে, পিতা নাই, তাহলে দাদি ও নানি দুজনেই একত্রে বঞ্চিত হবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমি জমা সংক্রান্ত আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।